হ্যালো, তুমি কি খুব ডিপ্রেস? তুমি কি খুব ফ্রাস্ট্রেটেড? ভিডিও বানিয়ে বানিয়ে টায়ার্ড হয়ে গেছো? ভাবছো অনেক হলো, এইবার এইসব ছেড়ে দিই। কিন্তু একটা কথা ভাবো, তুমি যে এইসব ছেড়ে দেবে ভাবছো, তাহলে তুমি শুরু করেছিলে কেন? তোমার ভালো লাগা থেকে না? তো ভালো লাগার জিনিসকে এত সহজেই ছেড়ে দেবে কোনো কিছু না করেই? হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পেছনের গোলাপ গাছেতে দেখো, গোলাপ ফুলে পুরো ভরে গেছে, আর সোনালি গম পুরো পেকে রয়েছে গম খেতেতে। বেশ রৌদ্রোজ্জ্বল সকাল, নীল আকাশ। কাল রাতে বৃষ্টি হয়েছিল হালকা, বাট আজ সকালে পুরো রোদেতে চারিদিক চকচক করছে পাহাড়ের পরিবেশ। তুমি কি লাইফে অনেক টাফ সিচুয়েশন হ্যান্ডেল করতে করতে পুরো টায়ার্ড হয়ে গেছো? দেন কনগ্রাচুলেশন, ভগবান তোমাকে সেই এনার্জিটা দিচ্ছে যাতে তুমি লাইফের এই রাফ অ্যান্ড টাফ সিচুয়েশনগুলো হ্যান্ডেল করতে করতে আরও বেশি স্ট্রং হয়ে যাও। অলওয়েজ বি পজিটিভ। তুমি কি এতটাই ফ্রাস্ট্রেটেড যে নিজের লাইফ সাইকেলকে এন্ডিং করে দিতে চাইছো? যদি আমার কাছে সাজেশন চাও, আমি বলবো ইটস আপ টু ইউ, তোমার ডিসিশন, তোমার ইচ্ছে, তুমি যা কিছু করতে পারো। বাট একটা জিনিস ভেবে দেখো, ইউ আর এ ওরিয়ার। যদি তুমি বিনা যুদ্ধে ময়দান ছেড়ে যাও, তাহলে তো তুমি এমনিতেই হেরে গেলে, আর তোমার শত্রুরা তোমার থেকে অনেক আগে বেরিয়ে গেল, আই মিন জিতে গেল। বাট তুমি যদি সেই ময়দানে থেকে যুদ্ধটাকে চালিয়ে যাও, তাহলে কে বলতে পারে হয়তো শেষ হাসিটা তুমিই হাসলে। সো যখনই ডিপ্রেস হয়ে উল্টোপাল্টা কিছু করার কথা ভাববে, তখনই এই কথাটা মাথায় রাখবে যে ভগবান তোমাকে সেই অপরচুনিটিসগুলো দিচ্ছে যাতে তুমি এই রাফ অ্যান্ড টাফ সিচুয়েশানকে হ্যান্ডেল করে আরও বেশি স্ট্রং হয়ে যাও। মানে ইনডাইরেক্টলি ভগবান কিন্তু তোমাকে স্ট্রংই বানাচ্ছে, এটা মাথায় রেখো। তো বেসিক্যালি মন ভালো রাখার জন্য তোমার সাধ্যমতো যেই জিনিসগুলো করলে তোমার মন ভালো থাকে সেই জিনিসগুলো ট্রাই করো। এমন কিছু নয় যে বিশাল কিছু টাকা খরচ করে প্রচুর বড় কিছু করতে হবে। যেমন আমার কখনো আশপাশে ঘুরতে যেতে ইচ্ছে করে, তাই এখন আমি হিমাচলে আছি, আজ যাচ্ছি একটা সামনের মন্দিরে, শিব মন্দিরে। ওই জায়গার ভিউগুলো তোমাদেরকে দেখাচ্ছি। তেমন একটা ভিডিও ক্যাপচার করবো না, তবুও একটু একটু। সকাল থেকে রোদ ঝলমলে ওয়েদার থাকলেও যখন আমরা বেরিয়েছিলাম ওই 12:30-1টা নাগাদ, তখন আকাশে সাদা মেঘের ভেলা ঘনীভূত হতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই নীল রোদ ঝলমলে আকাশ পুরো একদম কালো মেঘেতে ঢেকে গেল। তবুও আমরা যাচ্ছিলাম ডিমকি মন্দিরে। অ্যাকচুয়ালি আমি যেখানে থাকি হিমাচলের সিরমৌর ডিস্ট্রিক্টের শম্ভুবালাতে, ওখান থেকে ওই 2-3 কিমির মতো দূরে এই ডিমকি মন্দির। আর এটা একটা মহাদেবের মন্দির, যেটা ওই মার্কান্ডা নদীটার ওপরেই তৈরি হয়েছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো, আমাদের ওখানের শিব মন্দিরের চড়কের মেলার মতো এখানেও প্রতি বছর ওই নীলরাত্রির দিনে চড়কের মেলা বসে এই মন্দিরে। আর আগের বছর যখন আমি এসেছিলাম হিমাচলে, তখন প্রথম এই মন্দিরে ঘুরতে এসেছিলাম আর এই মেলাও দেখেছিলাম। তো এই জায়গায় অনেক দিন ধরে আসার ইচ্ছে ছিল ভিডিও বানানোর, কিন্তু আসা হয়নি। আর যেই দিনকে আসার সুযোগ হলো, ভিডিও বানানোর সুযোগ পেলাম, সেই দিনকে এই রকম আকাশ কালো করে বৃষ্টি চলে এলো হঠাৎই। বেসিক্যালি মন্দিরটা তৈরি হয়েছে ওই মার্কান্ডা নদী থেকে 2-3 ফ্লোরের মতো ওপরে একটা পাহাড়ের টিলার ওপর। আর যখন আমরা মন্দিরে পৌঁছেছিলাম ঠিক তখনই ঝমঝম করে পুরো বৃষ্টি চলে এলো, তাই বাইরে থেকে মন্দিরের ভিউটা দেখাতে পারলাম না। আমরা তাড়াতাড়ি মন্দিরের ভেতরে ঢুকে পড়লাম যাতে না ভিজে যাই। আর ঢুকে মহাদেবের দর্শন করার পর প্রণাম করে ওখানে মহাদেবকে ফুল অর্পণ করে যখন আমরা বেরিয়ে আসছিলাম, তখন পুরোহিত আমাদের মাথায় মহাদেবের ছাই ভস্যের টিকা লাগিয়ে দিল। অ্যাকচুয়ালি এখানে শিব মন্দিরে এলে সব পুরোহিতরাই এই রকম করে থাকে। মন্দিরের পাশের পরিবেশটাও খুব সুন্দর, চারপাশে মা কালীর ছবি, আরও অনেক কিছু যজ্ঞকুণ্ড, ও কিছুক্ষণ আগে পুজো হয়েছে, তাই পুজোর সব কিছু উপাদান চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এর মধ্যেই নিচে ঝমঝম করে বৃষ্টি হচ্ছিল, তাই মন্দিরের ভেতরেই আমরা ওয়েট করছিলাম কিছুক্ষণ। আর চারপাশের ভিউটা দারুণ ছিল, মার্কান্ডা ছিল আর পাহাড়ও ছিল চারপাশে, তারই মাঝেই মন্দিরটা তৈরি করা হয়েছে। মন্দিরের ভিউটা এক কথায় অসাধারণ, মন পুরো শান্ত হয়ে যায় এই মন্দিরে এলে। সো ইফ ইউ লাইক দিস ভিডিও দেন লাইক, কমেন্ট, শেয়ার and don't forget to subscribe my channel. Thank you. Bye bye.